আপনি চাইলে এরকম একটা নর্মাল ছবিকে জাস্ট কপি পেস্ট করে এরকম প্রফেশনালি এডিট করতে পারবেন। আপনার কোনো কাজই করতে হবে না, জাস্ট কপি করবেন এবং অন্য জায়গায় গিয়ে পেস্ট করে দিবেন। আর কপি পেস্টও যদি না বোঝেন তাহলে আমি ভিডিওতে যেভাবে বলতেছি জাস্ট সেইভাবে আপনি কাজ করেন, আপনার নর্মাল ছবিও প্রফেশনালি এডিট হয়ে যাবে। আর তার সাথে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, ভাই আমি যেহেতু এই ভিডিওটা আপনাদের সুবিধার্থে শেয়ার করতেছি, তাই ভাই ভিডিওটি আপনারাও একটু আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিন, সেই সাথে এই পেজটি অবশ্যই ফলো করে দিন, যাতে করে আমিও একটু উপরের দিকে উঠতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে কীভাবে ছবিগুলো এডিটিং করতে হবে জাস্ট কপি পেস্ট করে সেটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। তো প্রথমে যে কাজটি করতে হবে, সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম, তারপরে সার্চ বারে জাস্ট ক্লিক করে দিয়ে এখানে লাইট রুম লিখে দেব। তো আমি এখানে লাইট রোম লিখে দিচ্ছি। তো এটা লিখে সার্চ করলে দেখেন এই যে অ্যাপসটি আপনারা দেখতে পারতেছেন। তো এই অ্যাপসটি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। এরপর আমি ব্যাক করতেছি, আরও একটি অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে, তার জন্য সার্চ বারে আবারও ক্লিক করে দিলাম। এখানে আমরা লিখে দেব ফ্রি, তারপরে প্রিসেট। তো ফ্রি প্রিসেট লিখে সার্চ করে দিলে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, আমার কিন্তু দুইটাই ইনস্টল করা আছে। তো এখন আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে বের হওয়ার পরে আমি যে অ্যাপসটি ইনস্টল করেছি পরবর্তীতে এই যে প্রিসেটের যে অ্যাপসটি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো অ্যাপসটি আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে প্রিসেট চলে আসবে, মানে এডিটিং করা ছবি আপনাদের সামনে চলে আসবে, মাঝে মাঝে একটু টাইমও নিতে পারে। তো দেখেন আমাদের সামনে কিন্তু এডিটিং করা ছবি শো করতেছে। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে, যে ছবিটি এখান থেকে আপনাদের পছন্দ হবে, যে জাস্ট সেই ছবিটা আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো ধরেন আমি জাস্ট উপরের দিকে যাচ্ছি, এই যে প্রথম ছবিটা ধরেন এটা আমার পছন্দ হয়েছে, তার জন্য কি করব, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড অপশন রয়েছে। তো ডাউনলোড অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই যে প্রিসেটটা এটা কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য কিছুটা টাইম নেবে। এখানে দেখেন অ্যাড টু লাইটরুম লেখা উঠেছে, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যে লাইটরুম অ্যাপসটি ইনস্টল করেছেন সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আমার এখানে কিন্তু শো করতেছে। তো আপনাদের এখানে শো না করলে একটু টান দিবেন, তাহলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট এই যে লাইটরুম অ্যাপসটি এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে প্রিসেটটা এটা কিন্তু লাইটরুমে চলে গেছে। তো একাধিক লাইটরুমে আমি প্রিসেট অ্যাড করে নেব, জাস্ট আমি 4-5টা অ্যাড করে নিছি। সেম প্রসেসে আপনারাও অ্যাড করে নেবেন। তো এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমি যে ছবিগুলো এডিটিং করতে চাচ্ছি সেই ছবিগুলো এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করে নিব। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো কিছু ছবি নিয়ে নেবেন যে ছবিগুলো এডিট করতে চাচ্ছেন। এইখান থেকে ছবি অ্যাড করার জন্য যে ছবিগুলো আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিগুলো জাস্ট সিলেক্ট করে নেবেন চাপে ধরে। তারপরে নিচের দিকে আপনারা সেন্ড অপশন দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেম প্রসেসে আপনারা লাইটরুম যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেটা দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখান থেকে ছবিগুলো আপনার ওই লাইটরুমে চলে যাবে। তো এইভাবেও নিতে পারেন। আবার চাইলে আপনারা, আমি এখন জাস্ট লাইটরুম যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেটা আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আরও একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন অলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার ছবিগুলো কিন্তু এখানে সব চলে আসছে। তো এইখান থেকেও আপনারা চাইলে ছবি অ্যাড করতে পারবেন। তার জন্য এইখানে প্লাস আইকন রয়েছে, সেটার উপর একটা ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এবং এইখান থেকে আপনাদের পছন্দের ছবি খুঁজে বের করে অ্যাড করতে পারবেন। তো এখন দেখেন আমাদের যে কাজটি করতে হবে, এই দুইটা কিন্তু ছবি আমরা জাস্ট এডিট করার জন্য এনেছি এবং এইগুলো কিন্তু আমাদের প্রিসেট। তো এই ছবিটাও এডিটিংয়ের জন্য আনছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, ধরেন এই যে প্রিসেটটা এটা আমার পছন্দ হয়েছে, তো এটার মতো করে আমি জাস্ট ছবি এডিট করব। তার জন্য এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই ছবিটা কিন্তু জাস্ট ওপেন হয়ে যাবে। তারপরে উপরে 3 ডট আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে কপি সেটিং যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে উপরে টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে জাস্ট ব্যাক করতে হবে। ব্যাক করে আসার পরে যে ছবিটি এডিটিং করতে যাচ্ছেন সেই ছবিটি আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ছবিটি নেব, এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। তো এখন যে কাজটি করতে হবে, আবারও উপরে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপরে পেস্ট সেটিং যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বুম, আমাদের ছবিটা কিন্তু এক ক্লিকে, জাস্ট ভাই এক ক্লিকে আমাদের ছবিটা কিন্তু এডিট হয়ে গেল। তো এখন এই ছবিটি সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে যে শেয়ারের একটা লোগো রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে সেভ টু ডিভাইস এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এক্সপোর্টিং হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু আনলিমিটেড ছবি এডিটিং করতে পারবেন জাস্ট কপি পেস্ট করে। তো ভিডিওটি এখনও যদি শেয়ার না করেন ভাই একটু শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও এইভাবে ছবিগুলো এডিটিং করতে পারে।